আমি আমার নিজের একটা উদাহরণ বলি, নিজেকে জাহির করার জন্য বলছি না, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয়, দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত। তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম, আমি যেটা করতাম, আমি কচকচে 100 টাকার আর 500 টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম। যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য, তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম। 100 টাকার কচকচে নোট আর 500 টাকার কচকচে নোট। তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয়, তো তখন অনেক খোড়া ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে। তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি, ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায়। তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে 500 টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়া ফাড়া 10 টাকা 5 টাকার নোটগুলোই ওরা পেয়ে অভ্যস্ত। 500 টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে, আর হাসি, কি হাসি, ভুবন রাঙানো হাসি। মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে এক মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ, একটু আমাকে সহায়তা করবেন। একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই, বাসা খুব কাছে, বাসায় চলে গেলাম। আবার ওই 500 টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। দেখেন তো এটা কত? বলে 500 টাকা। মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন। তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি। নট নেসেসারি যে 100 টাকার 500 টাকার হতে হবে। ধরেন যে 10 টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর এন এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন। তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো, ওইটার একটা বস্তা করে। ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতলো। তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এইটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমারে তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিছেন আপনি। এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ঈমানদারী হতে পারলেন না। পুণ্য ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল হবে না। তাই আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? যে সবচেয়ে ভালোটা আমি দিব আল্লাহর রাস্তায়। আমাদের আলোচনাটা মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে, হারাম থেকে দান করা চলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালোটা। 3 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন, প্রয়োজন অতিরিক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম দেখেন কত ব্যালেন্সড, কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলে না যে আপনি সব উজাড় করে দেন, না, আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও, ওইখান থেকে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা জিজ্ঞেস করে নবী কি দান করব? আল্লাহ বলেন নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই, ভুলে গেছেন এতক্ষণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকশনারিতে কি নেই? মানে কেউ চাইলে না বলতে পারতেন না উনি।
একবার আল্লাহ রাসূল ইসলামের গায়ে একটা মাত্র জামা, এক ফরিয়াদে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, একটা জামা দেন আমাকে। রাসূল ইসলাম গায়েরটাই খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এখন গায়ে যেহেতু জামা নাই, সাহাবারা নানা কাজে এসেছে, উনি বেরও হতে পারেন না, ঘরে বসে আছেন। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চ্যারিটি করবে, ভারসাম্যপূর্ণ দান, মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে, খুব কৃপণতাও করবে না, আবার দিয়ে একেবারে সব উজাড় করে দিবে না। মানে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবীকে যে নবী, জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, জামা যদি দুইটা থাকতো তো একটা পরছেন আর একটা দিয়ে দিতেন, সেটা ঠিক ছিল। বাট ছিলই কয়টা? একটা, ওইটাই যে দিয়ে দিছেন, এখন আপনার হবে কি? সুবহানাল্লাহ বিহামদিহি। কি দয়ালু নবী ছিলেন, কি দাতা নবী ছিলেন, কি দানশীল ছিলেন, কি জেনারাস ছিলেন। তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে, সব উজাড় করে দিয়ে দেওয়া যাবে না। আপনার সব এই যে কষ্টে উপার্জিত সম্পদ, এটা ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই, আপনার ফ্যামিলি। তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দানে শো অফ থাকতে পারবে না, মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না। এটা আমরা অনেকে করে ফেলি, দেখানোর জন্য। আমারে বড় শিল্পপতি বলবে, দানবীর বলবে, হাতেম তাই, হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে। এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন, সব শেষ। শো অফ করা যাবে না। লোক দেখানোর জন্য যদি দান করেন, সে দান আল্লাহ তাআলা কবুল করে না। কিয়ামতের দিন আল্লাহ অনেক দানশীলকে বলবে, তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। দানশীল বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাবো কেন? আমি তো এতিমখানা করলাম 40টা, মসজিদ বানাই দিলাম 50টা, এরপর মাদ্রাসা বানাই দিলাম এতগুলো, আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবে, ওই বাহাবা তো দুনিয়াতে তুমি পেয়েছোই, তো আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার, যাও জাহান্নামের আগুনে যেয়ে ঢুকো। তা আমরা কি ওইরকম দানশীল হতে চাই নাকি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যতটুকু দান করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে গোপনে দান করাটা, এটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা যায়, এটা ভালো, বাট গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যদি দেখিয়ে দান করো, এটা ভালো, এটা খারাপ না। আমি দিলাম, আরেকজন নিল, আপনারা দেখলেন, সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে। বাট যদি গোপনে দান করতে পারে, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না, গোপনে দান। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ দেয়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।